সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এবং নিরাপদে রেখে আল্লাহর ইবাদতের জন্য তৌফিক দিচ্ছেন, মসজিদে আসার তৌফিক দিচ্ছেন, আল্লাহর সামনে নত হয়ে আল্লাহর সামনে সেজদা দিয়ে আল্লাহর রাজি রহমতে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা যে তৌফিক দান করছেন, এটা আল্লাহর শুকর। আমাদের চেয়ে অনেক ভালো ভালো এবং অনেক উন্নত মানের মানুষ, অনেক উচ্চ পর্যায়ের মানুষ হয়তো এই তৌফিক পাচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের কাজে লাগিয়ে দেয়, দ্বীনি কাজ করার তৌফিক দান করে। দ্বীনি কাজ বলতে আকীদা, আমাল, আখলাক, যে কোনো বিষয়ে শরীয়ত সম্মত কাজ, শরীয়তের নির্দেশিত পথে চলার তৌফিক হয়ে যাওয়া, এটাই হলো সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। এটা বান্দা নিজেই করতে পারে না যতক্ষণ আল্লাহর তৌফিক না হয়। এই জন্য যখনই বান্দার কাছে এরকম কিছু সুযোগ আসবে, আল্লাহ তাআলা বান্দাকে তৌফিক দান করবেন, তখন শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একবার সুবহানাল্লাহ বলার তৌফিক দান করেছেন, এক রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেছেন, সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর শুকরিয়া। এটা আল্লাহ বুঝ না দিলে, আল্লাহ তাআলা আমাদের জেহেনকে সেভাবে তৈরি না করলে হয়তো আমরা পারতাম না। এই শুকরিয়া আদায় করলে হবে কি, আল্লাহ তাআলা আরো বাড়াই দেবেন, নিয়ামত আরো বাড়াই দেবেন। আজকে যা করছি আগামীকাল আরো বেশি করার তৌফিক দান করবেন। আর ইবাদতের মধ্যে কেউ যেন অহংকার না করে, নিজের থেকে নিজেকে ছোট যেন মনে না করে। যারা আসতে পারলো না, এরা কি মানুষ, নামাজ পড়েন না, এই কি সেই কি ইত্যাদি বলে নিজের যা করছেন এগুলাকে ধ্বংস করার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমি যা পাইলাম আল্লাহর শুকর। যারা করতে পারছেন না তাদের জন্য দোয়া করা, তাদেরকে দাওয়াত দেওয়া, ভাই আসল কাজ এটা, বুঝানো, এটাই আমাদের কাজ। আসলে আসলো, না আসলে আমার ক্ষতি নেই, না আসলেও আমার দাওয়াতের ফায়দা আমার হয়ে যাচ্ছে। তাকে ছোট বলা, তুচ্ছিল্য করা, তাকে তুচ্ছ করার কোনো দরকার নেই। তাকে বলে দিব বাস্তবতাটা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর। এইভাবে আমরা শুকরিয়া আদায় করতে থাকব এবং নিজের জন্য, নিজের সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য যেটা আমার জন্য দরকার সেই বিষয়ে আমি সজাগ থাকব এবং দাফে দাফে যেটা আমার করণীয় সেটা করতে থাকব, চেষ্টা করব যতটুকু পারি। এই হলো মানুষের আসলে গুরু দায়িত্ব এই দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা এই দায়িত্বের দিকে বান্দাদেরকে সূরা মুজাদালার একটি আয়াতের মধ্যে এটা নিয়ম বলে দিয়েছেন যে মানুষ কোন পর্যায়ে কি করবে, কোনটা কতটুকু করবে। বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। প্রথম কাজ হচ্ছে ঈমানদারদের জন্য আল্লাহর আদেশ যে তোমাদের দায়িত্ব হলো নিজেকে বাঁচাও। প্রথম কাজ হলো নিজেকে বাঁচাও। দ্বিতীয় কাজ ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। কার থেকে বাঁচাবে? না, আগুন থেকে, জাহান্নাম থেকে। দুনিয়ার মধ্যে মানুষ কষ্ট পাবে, মুসিবত আসবে, এই হবে সে হবে। দুনিয়ার সময়টা খুব ক্ষণিকের জন্য, দুনিয়াটা কোনো উদ্দেশ্য না। দুনিয়াটা আসলে নিয়ামত ভোগ করার জায়গা না। আসল নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কোথায়? জান্নাতের মধ্যে। তা আসলে পুরোপুরি নিয়ামত ভোগ করার সুযোগ এবং স্থান আল্লাহ ঠিক করে রাখছেন, এটা হলো জান্নাত।
তো দুনিয়াতে কোনো রকম জীবনটা পার হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে আমি জান্নাতি হব কিনা, জান্নাতি হতে চাই কিনা, জান্নাতের নিয়ামত ভোগ করতে চাই কিনা, এটার পরীক্ষা নেবে আল্লাহ তাআলা। দুনিয়াটা পরীক্ষার জায়গা। দুনিয়া সবকিছু ভোগ করার জন্য নয়। তাহলে দুনিয়াতে পরীক্ষা দিতে হবে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য। এই পরীক্ষার পরে আসল যেটা উদ্দেশ্য, এটা হলো আবাদুল আবাদ, চিরস্থায়ী জীবনের মধ্যে আমি যেন দুঃখ থেকে বাঁচতে পারি, কষ্ট থেকে বাঁচতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এটা আমার লক্ষ্য হতে হবে। এই লক্ষ্যে আমি কতটুকু পৌঁছলাম, এটা আমার কথা, কাজ, আমল, আকীদা এগুলো বলে দেবে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, প্রথম নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। মৃত্যুর পরে যে জীবন আসবে, বরজখের পরে, কিয়ামতের দিন যে ফয়সালা হবে, এই ফয়সালার পরে মানুষের দুইটার একটা গতি, হয়তো জান্নাত, না হয়তো নাউজুবিল্লাহ জাহান্নাম। এই জাহান্নাম যাদের গতি হয়েছে, পরিণতি হবে, তাদের কোনো দুঃখের শেষ নেই। কারণ এখানে মওতও আসবে না, আর এটা জীবনও না, সবসময় কষ্টের মধ্যে থাকবে। তাহলে ওইরকম একটা মহা বিপদ থেকে বাঁচতে হলে, নিজেকে বাঁচাতে হলে আল্লাহ তাআলা বলতেছেন, এটার সময় হলো দুনিয়াতে। বাঁচানোর সব উপকরণ তোমাকে গ্রহণ করতে হবে কোথায়? দুনিয়ার মধ্যে। প্রথম কাজ হবে কি? ঈমান। তারপরে ঈমানের সাথে সাথে আমল। এখন প্রথম দায়িত্ব নিজেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলতেছেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজে ব্যক্তিগত জীবনে এমন কিছু কাজ করা যাবে না যেটা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন সব কাজ করতে হবে যেটা জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে ব্যক্তিগত জীবনে আমি কি করতে হবে, এটা আল্লাহ ফয়সালা দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ বলতেছে, হে ঈমানদার, যাদের দাবি হলো আমাকে বিশ্বাস করো, আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমাকে মানো, তোমরা দাবি করতেছো, তাহলে তুমি প্রমাণ দাও, নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর প্রথম কাজ, প্রথম শর্ত হলো ঈমান, তারপরে আমলে সালেহ, ভালো কাজ। যতগুলি আল্লাহর অর্ডার, আদেশ, এগুলি আমাকে মানতে হবে। ফরজের স্তরে যেগুলো, এগুলো অবশ্যই করতে হবে। মুস্তাহাব, নফল, এগুলো আমার মর্যাদা বৃদ্ধি হবে। আর যে সমস্ত কাজ আমার জন্য নিষেধ, আল্লাহ মানা করছেন, এগুলা থেকে আমাকে বিরত থাকতে হবে। এগুলো করা যাবে না, কাছে দাঁড়িয়ে যাওয়া যাবে না। আর যে সমস্ত কাজ আল্লাহ বলছেন এগুলো ভালো না, না করলেও কি, না করলেও কি, ওগুলো আমাকে বাদ দিতে হবে। তাইলে আমার ইমানের মধ্যে, আমার ইমানি জীবনের মধ্যে সৌন্দর্য আসবে। এটা কোরআন হাদিসের কথা। তো সুতরাং এইভাবেই যদি আমি বাঁচি, তাহলে আমার জীবনটা সুন্দর হবে। অন্তত আমি নিজে নিজে ব্যক্তিগতভাবে নিশ্চিত হতে পারবো আমি আনসার করছি। এই যে পরীক্ষা দেয় না বাচ্চারা যে পরীক্ষা দেয়, তো পরীক্ষার ফলাফল কি হবে? যে পরীক্ষা দিছে, যার সামনে প্রশ্ন আসছে, সে কিছু কিছু আজ করতে পারে না। কি বলুন? ও তো বুঝে না আমি একেবারে না হলেও 75% পাবো। কথার কথা, আইডিয়া আনসার করছে, তো পড়ছে, এগুলা পরীক্ষা দিছে, প্রশ্নের উত্তর দিছে, বাকিটা আল্লাহর হাওয়ালা। কি জানি, হয়তো বেশিও পেয়ে যেতে পারি। একটা তো আইডিয়া থাকে। আর একটা যে পরীক্ষা দিছে, সে জানে না, আমি তো কিছু লিখতে পারিনি, আমি জানি না কি প্রশ্ন করছে, কি জানি। তখন সে তো আশা করে যে পরীক্ষার ফলাফল বের না হোক, প্রকাশ না হোক, এটা ভালো আমার জন্য, কেউ না জানুক, এটাই না? সেম অবস্থা হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা এটা বলছেন, কোরআনের মধ্যে আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে।
পরীক্ষা দেওয়ার পরে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমল নামা পরীক্ষার ফলাফল বান্দার হাতে দিবে, ডান হাতে দিবে, ইমানদার যারা, নেককার যারা, জান্নাতি যারা, তাদেরকে যখন হাতে দিবে তখন খুশি খুশি নিজের পরিবারের কাছে আসবে। وينقلب إلى أهله مسرورا। আল্লাহ তাআলা কোরআনে বলছে উনি বলছে, হা মুকরাউ কিতাবিয়া, আসো আসো আসো, দেখো আমি কি ফল পাইছি, আমি যে পাই কি বলে এগুলো পাইছি, আমি 1 নম্বর হয়েছি, এত এত পার্সেন্ট আমি মানে পরীক্ষার মধ্যে নম্বর পেয়েছি, বলে না, ফলাফল বেশি ভালো হয়েছে, খুশি, মিষ্টি খাওয়াবে, কি করবে, আয়োজন, সবাই খুশি। আর কতগুলি হবে কি, সে নিজেও জানে যে পড়া তো করেই নেই, আনসার একটাও শিখে নেই, যা বলছে উল্টা বলছে, লিখতে পারে নাই, নামকে বাঁচতে বসতে হচ্ছে, বইছে 2-1টা জুমলা লিখে বন্ধ করে চলে আসছে, কি নম্বর পাবে সে তো নিজেও জানে। সে বলছে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে, এই ফল যদি আমার কাছে প্রকাশ না হতো, পত্রিকায় আমার নামটা যদি না আসতো, কতই না ভালো হইতো, কেউ জানতো না আমি কি করছি। চাইবে, এরকম চাইবে, এরকম বলবে। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলছেন এটা, বান্দার অবস্থা কি হবে, সেম একটা পরীক্ষা। তারপরে কি করবে, বলছে সে নিজের ঘরে ফিরতে চাইবে না, বলছে আমার তো সব ধ্বংস, আমি কোন মুখে নিজের পরিবারের কাছে যাব, বাবা মা এত কষ্ট করছে, এত কিছু দিছে, টাকা পয়সা দিছে, আমি তো সব এদিক সেদিক আড্ডা মারছি, করি নাই, পরীক্ষায় পাশ করি নাই, কোন মুখে যাব তাদের কাছে, এরকম বলবে। এবং আল্লাহ বলতেছেন সে মওতকে দাওয়াত দেবে, সে বলবে যদি মরে যেতাম তা ভালো হইতো, চাচ্ছে ওদের কাছে এরকম লজ্জা একটা মুখ দেখাচ্ছে, যদি মরে যেতাম। অনেক সময় দেখা যায় পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে অনেক ছাত্র ছাত্রী আত্মহত্যা করে, এটাও তো আমরা শুনছি ব্যবহারের মধ্যে, যে এসএসসি পরীক্ষার ফলাফল বাইর হয়েছে, লজ্জায় ঘরে আসতে পারে নাই, আত্মহত্যা করেছে। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন এরকম মানুষ চাইবে আত্মহত্যা করতে, মওতকে ডাকবে, ওয়ায়াদউ সুবুরা। আল্লাহ বলতেছেন লা তাদউ আল-ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা, একটা মওত না, তুমি 1000টা মওতকে ডাকো, কোনো লাভ হবে না। আজকে মওতকে ডাকে লাভ নেই, তুমি আত্মহত্যা করার সুযোগও পাবে না, সব তো বরবাদ করে দিয়েছো। তাহলে আমাদের সবচেয়ে বেশি চিন্তা যেটা থাকতে হবে, এটা হলো আখিরাতের জীবন, যেটা আসলে জীবন, বাস্তবে জীবন। দুনিয়ার তো সবকিছু মিছিল, এই আছে এই নাই, এই নাই করে এখানে আমার কিছু নাই বলতে, আমার বলতে কিছু নাই, কালকে আমার বিরুদ্ধে যেতে পারে, সব এরকম আমরা দেখতেছি, সম্ভাবনাময় সবকিছু। আখিরাতটা তো ফাইনাল, এটা তো আল্লাহ দিলেই বলছে, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো দ্বিতীয় দ্বিমত নাই, এবং আল্লাহর ওয়াদার মধ্যে কোনো অন্য রকমের চিন্তা করার সুযোগও নেই। যেটা বলছে এটা সঠিক, এর কোনো মিথ্যার কিছু, লেশ মাত্রার কিছু নাই। তাহলে ওইখানে যেটা পাবো এটাই বাস্তব, আখিরাতে যেটা পাবো আমরা এটাই বাস্তব। ওইটাই তো আমাদের চিন্তা হওয়া দরকার, যে দুনিয়া যাই হোক না কেন আখিরাতের জীবন যেন কি থাকে, ঠিক থাকে, ওইখানে নম্বর যেন পুরোপুরি পাই। আমি স্কুলে গেলাম, আমার সাথীরা বন্ধুরা কারে করে আসছে, আমি রিক্সা করে যাচ্ছি, এটাও সমস্যা নেই, কিন্তু পরীক্ষার সময় আমার ফলাফল যেন ভালো হয়, তাহলে সে তো কামিয়াব, সে তো সম্মান পাবে। এটা দেখবে না পরীক্ষা পাশ হওয়ার পরে সে রিক্সা করে আসছিল না কারে করে আসছে, কি বলেন, দেখা যাবে। আমি একেবারে হায়ার ক্লাসের গাড়িতে নিয়ে পরীক্ষা দিতে গেলাম, ফেল মারলাম, নাম হবে না নাকি বদনাম হবে, এটাই বুঝতে হবে আমাদের। তাহলে এরপরে হলো আসল অবস্থা। তো সুতরাং আমাদের জীবনে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো আখিরাতের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আখিরাতের সবচেয়ে বড় দুঃখ, সব ধরনের কষ্ট, সব ক্লেশ, সব ধরনের বিপদ আপদের নাম হলো নাশ, জাহান্নাম। এর নাম আল্লাহ কি বলছে, জাহান্নাম। এটা থেকে বাঁচো, এটা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো।
কেমনে বাঁচবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচার এই উপায়, জাহান্নাম থেকে বাঁচার এই উপায়, জাহান্নাম থেকে বাঁচার এই উপায়, এই বিষয়ে এটা করতে হবে বাঁচতে, এই বিষয়ে এটা করতে হবে বাঁচতে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা এটাই শিক্ষা দিয়েছে আমাদেরকে, জাহান্নাম থেকে কেমনে বাঁচবো। তাহলে আনসার তো বলে দিয়েছেন, কোয়েশ্চেন যেটা ছিল এটার আনসার আল্লাহ রসুল বলে দিয়েছে, এটা আনসার, এটা আনসার, এটা আনসার, এটা আনসার, এটা করতে হবে, এটা বাদ দিতে হবে। তাহলে সবকিছু থাকার পরেও যদি আমরা ফেল মারি, ঠিক মতো আনসার করতে না পারি, কার দোষ? বলেন কার দোষ? দোষ আমাদের, অন্য কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম কাজ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে যত পারো জাহান্নাম থেকে পুরোপুরি নিজেকে বাঁচানোর চেষ্টা করো, এটা তোমার কাজ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটার উপরে ফয়সালা করবে না। দুনিয়াতে তুমি কোন অবস্থায় ছিলা, তোমাকে মানুষ সম্মান করত, সালাম দিত না দিত, তোমার মান মর্যাদা ছিল না ছিল, তোমাকে সম্মানের সহিত মানুষ ডাকতো নাকি দরজায় আসলে চলে যায় এরকম করতো, ধিক্কার দিত, এগুলা বিবাহ ফাইসালার মধ্যে এগুলা কোনো বিষয় হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের সম্পদ, তোমাদের রূপ, তোমাদের মানে হ্যান্ডসাম কিনা, বংশ কি, এগুলো দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের অন্তর ভালো কিনা, তোমাদের ঈমান ছিল কিনা, মানবিক অবস্থা ভালো ছিল কিনা, আখলাক ছিল কিনা, তুমি মানুষ ছিল কিনা, মানুষের প্রতি তোমার ব্যবহার কিরকম ছিল, আল্লাহর হক আদায় করছো কিনা, বান্দার হক আদায় করছো কিনা, এগুলাই মানে প্রশ্নযোগ্য হবে, এগুলাই বিচারের মধ্যে আসবে, এগুলাই দেখবে, এগুলার ভিত্তিতে আল্লাহ বিচার করবেন, ফয়সালা করবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, সে আল্লাহর কাছে বেশি সম্মানিত। মুত্তাকি বলতে এমন একটা শব্দ যেটা এমন ব্যাপক, এই তাকওয়ার সম্পর্ক আপনার নামাজের সাথে আছে, আপনার রোজার সাথে আছে, আপনার যাকাতের সাথে আছে, আপনার হজের সাথে আছে, আপনার স্ত্রীর সাথে সম্পর্কের মধ্যে আছে, আপনার বাচ্চাদের সাথে সম্পর্কের মধ্যে আছে, মানুষের সাথে সম্পর্কের মধ্যে আছে, কথাবার্তা বলার মধ্যে আছে, লেনদেনের মধ্যে আছে, এই যে বিচার ইত্যাদি করার মধ্যে আছে, সবকিছুর মধ্যে তাকওয়া। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করতেছ? আল্লাহকে ভয় করো। তাকওয়া সম্পর্ক সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর কাছে যে মুত্তাকি পরহেজগার, যার কাছে আল্লাহ ভীতি আছে, আল্লাহকে ভয় করে, তাকেই সম্মান দেবে, অন্য কাউকে। ভিত্তি এটাই। তাহলে আমরা কি করতেছি? দুনিয়ার কিসের জন্য তো মরে যাচ্ছে, কিসের জন্য এইভাবে অন্যায় করতেছি? এটা কি থাকবে? আমার আত্মীয়, এটা কি সব সময় থাকবে? যখনই মানে সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামতের ময়দানের জন্য যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, আল্লাহ বলতেছেন সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। এখানে কে কার ছেলে, কার মেয়ে, কার বাপ, কার দাদা, এগুলো জিজ্ঞাসা করবে, শেষ। এগুলো সব সম্পর্ক শেষ। নফসি নফসি করবে মানুষ, আমি কেমনে বাঁচব? আল্লাহ তাআলা বলতেছেন, এইটা তুমি কেমনে বাঁচবে, এই বাঁচার জন্য সময় হলো এই দুনিয়ার সময়, মওতের আগের সময়। এরপরে তোমাকে আর সময় দেওয়া হবে না। মওত যখন চলে আসবে, বান্দায় যদি বলে আমাকে একদিন সময় দেন, আল্লাহ তাআলা সময় দিবেন না। না, আর সময় নেই, তোমার অনেক সময় দিয়েছে। একদিন আল্লাহর কাছে 1 ঘন্টা নেওয়া যাবে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, যখন সময় চলে আসবে, তোমাকে 2-1 মিনিট এদিক সেদিক সুযোগ আর থাকবে না, ওইখানেই শেষ। এই যাচ্ছে যাচ্ছে হঠাৎ গাড়ি একটা আসছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পরের মিনিট বলতেছে উনি নেই, শেষ।
কাউকে কিছু বলার সুযোগ ছিল? তাই বলতেও পারে না। মনের মধ্যে অনেক প্ল্যান প্রোগ্রাম, অনেক কিছু বানায় রাখছে, এই করবে সেই করবে, সব কবরে চলে গেছে। আছে কিনা? একজন জিজ্ঞাসা করছিল, বলতেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধনী স্থান কোনটি? একজন জিজ্ঞাসা করছিল, বলছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধনী স্থান জায়গা কোনটি? কেউ অথবা আমাদের বাংলাদেশে হলে গুলশান বলবে, ঢাকার কথা করে এটা এরকম দাম মূল্য। আর কেউ লস এঞ্জেলস বলবে, আমেরিকার রাজধানী বলবে, সৌদি আরবের রিয়াদ বলবে, এরকম এক একজন একটা বলতেছে। তো পরে উনি উত্তর দিয়া বলতেছেন, সবচেয়ে বড় ধনী স্থান হলো কবরস্থান। অবাক হয়ে গেছে, এটা কি অবাক? বলছি হ্যাঁ, সবচেয়ে বড় ধনী লোকেরা এখানে, সবচেয়ে বড় ফিকির আফকার চিন্তা ভাবনা যেগুলা বাস্তবায়ন করতে পারে নাই, সবগুলি এখানে দখল আছে কবরস্থানের মধ্যে। দেখ, তো তাহলে এটাই তো বাস্তবতা, এটাই তো আসলে আমরা কি করতেছি? এই ক্ষণিকের জন্যই সবকিছু বরবাদ, নিজেকে নিজে ধ্বংস করতেছি। এই জন্য আল্লাহ বলতেছেন, নিজেকে বাঁচাও, নিজের উপরে জুলুম করিও না। আমি যদি এমন কাজ করি যে কাজের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার জন্য ফয়সালা দেয় যে না, তোমাকে জাহান্নামে যেতে হবে চিরস্থায়ী, তাহলে আমি আমার উপর জুলুম করলাম কিনা? আর অন্য কাউকে বাদ দেন, আমি আমার ব্যক্তিগত জীবনের উপরে মারাত্মক জুলুম করলাম, যেটা কোনো শেষ নেই। সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহকে না চেনা। আমি ব্যক্তিগতভাবে, আমি তো মানুষ, দুনিয়াতে আসছি, আসার পরে আমি আমার খালেক মালিক রাজিক থেকে আমি না চিনি। মানুষ আর হাইওয়ানের মধ্যে ফরক আছে। পশু, এগুলোর মধ্যে আকল নেই, জ্ঞান নেই, ভালো খারাপ চেনার সুযোগ নেই, সেরকম কোনো আল্লাহ তাআলা তাদেরকে মাধ্যম দেন নেই যে ভালো খারাপ বুঝতে পারবে। এই জন্য হাজারবার বলার পরেও গরু পেয়ারা ভাঙিয়া ভিতরে ঢুকে যায়, সে বুঝে না। কিন্তু আমি মানুষ হয়েও যদি সেরকম হই, তাহলে আমার মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে? এই পার্থক্যটা করার জন্য আল্লাহ আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। মানুষ চিন্তা করুক, চিন্তা করলে তো বুঝে আসে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছে, মানুষ তুমি তোমার ভিতরে একটু চিন্তা করে দেখো না, তাহলে আল্লাহকে পেয়েছে। তোমার ভিতরে যা আছে এগুলা চিন্তা করে দেখো, আল্লাহকে পেয়ে যাবে। বারবার বলি এগুলা স্মরণ করাই দেওয়ার জন্য, তারপরেও তো স্মরণ থাকে না। এই চোখটা যে দিছে, এই চোখটা আমি এমনি পেয়ে গেলাম, এই জন্য মূল্য নাই। কিনতে হইতো বলি, বলেন না, কিনতে হইতো বলি। এই চোখের ভিতরে এই যে একটা পুতলি আছে না, ছোট, আমাদের এরকম একটা আঙ্গুলের সমান হয়ে নাকি চোখ, এটা কথার কথা। চোখের অবয়ব, আশেপাশের সবকিছু আল্লাহ তাআলা এটার পার্শ্ববর্তী যে সমস্ত প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ আছে, জিনিসপাতি যা আছে, এগুলা সব দিয়ে না এত বড় হয়েছে। আসল পুতলিতে তো কালো একেবারে ছোট, এটার মধ্যে হাজার হাজার ভাল পাল্লা ফিট করছে বলছে। এটার ভিতরে এক একটা ভাল্ব যদি কিনতে হইতো, আমরা চোখটা পাইতাম। আর এতভাবে কালার আল্লাহ ফিট করছেন যে সূক্ষ্মভাবে আমরা বলতে পারি এটা এই কালার, এটার মধ্যে 3টা কালার মিক্স আছে, বলতেছেন আজকে দেখিয়ে বলে দিচ্ছে না, এটা কালো, এটা লাল, এটা সাদা। আল্লাহ তাআলা আগে থেকে যদি আপনার চোখের ভিতরে এই বাল্ব এবং কালারওয়ালা বাল্ব গুলো ফিট না করতেন, আমি আর আপনি সবকিছু দুনিয়াতে সাদা কালা দেখতাম। সবকিছু সাদা কালার, কিছু কালার দেখা নসিব হতো না। আল্লাহ বলতেছেন, ওয়াফি আনফুসিকুম, মানুষ তোমার ভিতরে তো আছে, এটা আমি দিয়েছি। মায়ের পেটের ভিতরে পৃথিবীর কেউ কি দাবি করতে পারবে কোন কোম্পানি গিয়া বাচ্চা বানাচ্ছে? কেউ দাবি করছে পৃথিবীতে? করে নাই, করবেও না। কোরআন পড়ে দেখেন, আল্লাহ বলছে আমি বানাইছি, এটা আর কেউ করে নাই। দ্বিতীয় কেউ কোনো দাবি করেও নাই, করতে পারবেও না। আল্লাহ বলছে এতদিন এটা ছিল, অতদিন এটা ছিল, অতদিন এটা ছিল, তারপরে গোশত দিছি, তারপরে হার্টের সৃষ্টি করছি, তারপরে এটা মিলাইছি, তারপরে জান দিছি,
রক গুলো ফিট করছি, কতগুলি রক খবর আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহকে সিজদা না করে আর কাকে করবে? এই খালেককে সিজদা না করে আর কাকে করবেন? একটু চিন্তা করে দেখুন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আফসোস লাগে আমরা কি করি। আল্লাহ ভাই, মানুষ তুমি চিন্তা করছো পানির মধ্যে এত সুন্দর সূরত আমি দান করলাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফিকর দস্ত পর আব সূরত গরি, পানির মধ্যে ফুটু বানানো এটা কার কাজ? আপনি আগ দিয়া দেখেন না, পানি মধ্যে নদীতে গিয়া আগ দিয়া দেখেন, আগ শেষ হওয়ার আগে শেষ বানাইতে পারবেন জীবনে? আগ থাকবে না তো। এই পানি থেকে এত সুন্দর একটা সূরত, ফুটফুটে একটা বাচ্চা চলে আসতেছে, আর এত কিছু পরিপূর্ণতা নিয়ে। আল্লাহু আকবার। সে আল্লাহকে না চিনে আল্লাহ বলছে, মানুষ তুমি একটা কে ধোঁকা দিল? সেই খালেককে তুমি ভুলে গেলা দুনিয়াতে আসার পর পর। এত অহংকার তোমার ভিতর, আল্লাহকে বলার, আল্লাহকে চেনার, আল্লাহকে স্মরণ করার সময় নেই তোমার কাছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা একটু চিন্তা করে দেখো, আল্লাহ এটা বুঝাইছে, ব্যাখ্যা করুন, লম্বা কথা। তোমার যে নাকটা আল্লাহ সোজাসুজি দিছে, এটা যদি সাইডে দিত কেমন বিশ্রী লাগতো, চিন্তা করে দেখেন না। চোখগুলা যদি উপরে উঠাই দিত, সামনে কিছু দেখতেন, খালি উপরে দেখতেন। কি সুন্দর ভাবে আল্লাহ দিছে, মানুষ একটু চিন্তা করলো তো বুঝে। তাহলে সেই মানুষ নিজের চিন্তা না করে যদি নিজেকে জুলুম করে, তার চেয়ে বড় জালেম আর কে হবে? আল্লাহ বলতেছেন, তোমাদেরকে সবকিছু দিছি আমি, আমার করুণা, আমার নিয়ামত, আমার ইহসান তোমাদের উপরে, তাও তোমাদের জন্য। তোমার দায়িত্ব হলো দুনিয়াতে যাওয়ার পরে প্রথম কাজ নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে। এরপরে ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবার বলতে প্রথমত নিজের স্ত্রী থাকে, আওলাদ থাকে, তারপরে সন্তান সন্ততি থাকে, মা বাপ থাকে, ভাই বোন থাকে, চাচা ফুফু চাচি খালা মামু এগুলা থাকে। এইসবকে জাহান্নাম থেকে বাঁচাও। মানুষ যদি প্রত্যেকে এই মানে দায়িত্বটা আদায় করে, আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন এটা যে আদায় করে, তাহলে প্রত্যেকে নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করলে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলে, জাহান্নাম থেকে বাঁচানো মানে যেই কাজ জাহান্নামের দিকে নেওয়া যায়, নিজের পরিবারকে তার থেকে বাধা দিলে, নিজের বাপকে, মাকে, ছেলেকে, সন্তানকে, স্ত্রীকে যদি বাধা দেয় এবং আত্মীয় স্বজনকে বাধা দেয়, নিকট আত্মীয় স্বজনকে বাধা দেয়, তাহলে পৃথিবীর আর মানুষ বাকি থাকে কোথায়? বলেন, আর বাকি থাকবে? আমি আমার গুলা দিলে, আপনি আপনার গুলা দিলে, উনি ওনার গুলা দিলে, এভাবে সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে, দেশ ঠিক হয়ে যাবে, জগৎ ঠিক হয়ে যাবে। এখানে অটোমেটিক সিস্টেম। আর কিছু বলতে হয়? এই দুইটাই তো যথেষ্ট, দুই দফায় কাফি, আর লাগবে না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার উপকরণ গুলো এভাবে দেওয়া হয়েছে। যদি বাস্তবে আমরা এটার উপরে বিশ্বাস করতাম, আমল করতাম, এটা মানে কাজে পরিণত করতাম, দুনিয়ার মধ্যেও, দুনিয়াও আমাদের জন্য জান্নাত হয়ে যেত। দুনিয়াও আমাদের জন্য আর এখানে কোন রকমের কষ্ট, কোন রকমের চিন্তা ক্লেশ এগুলো থাকতো না। আল্লাহ তাআলা শান্তি দিত, স্বর্গে বাস করতাম। হয়তো 10-20 বছরে একটা অপরাধ আমরা চোখে দেখতাম না, কানে শুনতাম না, অপরাধ হয়েছে বলে, অন্যায় হয়েছে বলে কেউ সাহস করতো না কোনো মহিলা এরকম বেগানা মহিলার দিকে কুদৃষ্টি দেওয়ার সাহসও করতো না, যদি আমরা আল্লাহ রাসূলের কথাগুলি বাস্তবায়ন করতাম। কেউ নিরীহ কোনো মানুষের উপরে জুলুম অত্যাচারের চিন্তাও করতো না। আফসোসের বিষয়, আজকে আমরা এগুলো ভুলে যাওয়ার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম গুলা ভুলে যাওয়ার কারণে আল্লাহ যেগুলো বলছেন জাহান্নামের রাস্তা, এগুলো
এগুলা না জানার কারণে, এগুলা আমলে পরিণত না করার কারণে যত্র যা তা শুনতেছি, মানে অবাক লাগবে। যখন আপনি মিডিয়ার মধ্যে একটু চোখ দিবেন, এগুলো একটু পড়বেন, নজরে আসবে, অবাক লাগবে। কেমনি নিরীহ মহিলার উপরে রাত্রে গিয়ে আঘাত করার জন্য কয়েকজন মানুষকে আঘাত করতেছে। মানুষ, এরা কি হাইওয়ান? হাইওয়ানের চেয়ে খারাপ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসিয়া বলতেছে, আমাকে, আমি জিনা করব, ব্যভিচার করব, আমাকে অনুমতি দেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এটা ঈমানের দাবি হিসেবে বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসিয়া বলছে, আমাকে জিনা করার অনুমতি দেন। কত বড় সাহস! না সাহাবায়ে কেরাম বলছে, এই কি বললে, এই তো বড় বেয়াদব, ওকে তো মেরে ফেলা দরকার। আল্লাহ রসুলের সামনে এরকম, কিন্তু রসুল্লাহর সামনে থেকে কেউ কিছু বলতে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, থাম, ওকে বলতে দাও কি বলতেছে। আসিয়া বলতেছে, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। দেখেন এরকম পরিস্থিতি হইতে পারে আমাদের দেশেও। এরকম পতিতালয় যারা, বেশ্যা ব্যক্তি যারা করে, জিনা ব্যভিচারের মধ্যে যারা লিপ্ত আছে, কয়েক কোটি কয়েক মানুষ, এরা বলতে পারে আমরা গোটা দেশকে বেশ্যা বানাইতে চাই, পুরো দেশকে মানে বংশ ছাড়া বানাইতে চাই, আমাদের অনুমতি দাও। হচ্ছে কিনা এখন? এগুলো দাবি উত্থাপন হচ্ছে রসুলের দরবারে, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিনের দরবারে। এরকম একটা কেস আসছিল, রসুল কি রকম সমাধান দিয়েছেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন নাই, মানব অধিকার হিসাবে এটা সুযোগ দাও, এটা শয়তানের অধিকার, মানব অধিকার না। মানুষের অধিকার অন্যায় হবে এরকম ভাবে বেইজ্জতি করা, এভাবে অশ্লীলতাকে প্রমোট করা সমাজের মধ্যে, মানুষের মধ্যে, এটা তো মানুষের অধিকার, মানুষের দাবি হতে পারে না। শয়তান ছাড়া আর কারো দাবি হতে পারে না। এটা বিকৃত মানে মস্তিষ্কের মানুষ, এগুলা ক্যান্সার মানুষের জীবনে। এগুলা কেটে না ফেললে আপনাকেও ক্যান্সারে ধরবে, সমাজ ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, আমার আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতেছেন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা মানতেছি আমরা? কি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যুবক থামো, আচ্ছা বলো। রাসূলুল্লাহ খুব শান্তভাবে তাকে বুঝাচ্ছে, বাবা বলো, বাবা যে কোন মেয়ের সাথে তো করবে এটা। বলছে, হ্যাঁ, মেয়ে ছাড়া কেমনে করবো? এখন তো নাউজুবিল্লাহ আমাদের দেশে এগুলোও প্রস্তাব উঠতেছে। পৃথিবীতে কতগুলি আছে, মেয়ে বাদ দিয়া সমকামিতার আওয়াজ উঠাচ্ছে অনেকে। বাংলাদেশে যে জাতীয় সংঘের কমিশন নামে একটা মানে কমিটি গঠন করার জন্য অনুমতি দিচ্ছে বা কথা চলতেছে, এটার প্রধান যে করবে সে হলো সমকামী, সে একটা পুরুষকে বিয়ে করছে, ও পুরুষকে সহ আমাদের দেশে আনতে চায়। এত বড়, আমি আর কি বলবো, শব্দ নাই তার ব্যাপারে গালি দেওয়ার জন্য। যার কতগুলি আমাদের দেশে নিয়ে আসতেছে, আমরা চুপ করে বসে থাকবো? অশ্লীলতাকে গ্রহণ করতে দিব এরকম? আপনার ইমানই দায়িত্ব কোথায়? আর আমাদের দেশে কেন করতে হচ্ছে? যে দেশে অহরহ মুসলমানকে, মানুষকে হত্যা করা হচ্ছে, ওইখানে তোমাদের কমিশন নাই কেন? আফগানিস্তানে 60,000 70,000 বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, তোমাদের কমিশন কোথায়? আর মুসলমানেরা নিজের ভালোভাবে দিন ইমান নিয়ে আসে, এগুলা কেড়ে নেওয়ার জন্য আসতেছে। সোচ্চার হতে হবে, ইমান নিয়ে কথা বলতে হবে। যে যেখানে আছেন ইমানের দায়িত্ব হিসেবে কথা বলতে হবে, না আল্লাহর কাছে ধরা পড়বে। দুনিয়া বেশি দিন না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে জিজ্ঞাসা করলেন, তুমি যে এরকম একটা প্রস্তাব দিলা আমার কাছে আসিয়া, বলো কোন মেয়ের সাথে করবা? বলছে, হ্যাঁ, ওই মেয়েটা কারো মা হবে, কারো বোন হবে, কারো ফুফু হবে, কারো স্ত্রী হবে। বলছে, হ্যাঁ। খেয়াল করিয়ে আল্লাহ রাসূল কিভাবে সমাধান দিচ্ছেন। বলতেছে, যদি যে কাজটা তুমি আরেকজনের মার সাথে করতে চাচ্ছ, তোমার মায়ের সাথে কেউ যদি এটা করতে চায়, তুমি কি করবা? বলছে, আমি তাকে কেটে ফেলবো। কি আছে তো জজবা আছে, গাইরত আছে। আমার মায়ের সাথে সেরকম, আমি তাকে কেটে ফেলবো। ভালো কথা। তোমার মেয়ের সাথে কেউ যদি করতে চায়, বলছে, আমি তাকে দুনিয়াতে বাঁচায় রাখবো না।
আমার মেয়ের দিকে চোখে গেলে মানে চোখ কোটাই ফেলবো? আমরা বলি না এটা? এটাই তো গায়রত। এই গায়রত না থাকলে মানুষ কোথায়? বলছে যদি তোমার বোনের সাথে এরকম মানে এরকম কেউ করতে চায়, বলছে আমি তাকে শেষ করে দিব। বলছে তুমি যদি এরকম এই জজবা নিয়ে আসতেছো, তুমি যার সাথে করবে এটাও তো কারো মা, কারো বোন, কারো মানে অথবা স্ত্রী, ওর কেমন লাগবে? এগুলা বলতে বলতে যুবক যে উপরে উঠছিল স্পিরিটে, সে জমিনে নামে গেছে। জমিনে নেমে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধানের কথা শুনে সে তওবা করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে চিন্তা করব না। মানবতার দূত, মানবতার নবী, নবীউল ইনসানিয়্যাহ, মানবতা তো দুনিয়া থেকে শেষ হয়ে গেছিল। একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে আবার মানবতা শিক্ষা দিয়েছে। কোরআন পড়ে দেখেন না আল্লাহ কি বলতেছেন? বুঝবো কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের একটা আগুনের শেষ প্রান্তে, কুণ্ডর একটা শেষ প্রান্তে বসেছিল, একেবারে ফরজে এটা। ফাআনকাযাকুম মিনহা, এই নবীর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে ওখান থেকে বাঁচাইছে। তাহলে শুকরিয়া আদায় করতে হবে না? শুকরিয়া আদায় করতে নিজের গায়রতকে সামনে আনতে হবে না? আফসোসের বিষয়, এতগুলি 90%, 95% মুসলমানদের দেশে এই সমস্ত কথা বলে কেন? অবাক লাগে। পরে মাঝে মধ্যে পত্রিকাও পড়ে যায়, নাম দিছে যৌনকর্মী। চুরি যারা করে তাদেরকে অধিকার দিবেন, ডাকাইতি করতেছে তাদেরকে অধিকার দিবেন না? তারাও তো মানুষ। কালকে সেও বলবো আমাকে অধিকার দাও, ডাকাইতি করার সুযোগ দাও, অস্ত্র শস্ত্র দাও, কাউকে শান্তিতে থাকতে দিব না। দেন অধিকার। এটা মানুষ থাকবে দেশে? জেনা করবে, ব্যভিচার করবে, শয়তানি করবে, তাদেরকে অধিকার দিবে? তাদেরকে তো আল্লাহ বলতেছে শাস্তি দাও, রসুল বলতেছে শাস্তি দাও। রসুলের চেয়ে বেশি আদরি হয়ে গেছে। মুসলমানকে বুঝতে হবে, এই কথাগুলো ইঙ্গিত করলাম আপনাকে বোঝার জন্য দেশে কি চলতেছে। এটাও আপনার আমার ইমানের সাথে সম্পর্ক। আল্লাহ বলতেছেন তোমার পরিবারকে বাঁচাও, নিজেকেও বাঁচাও জাহান্নাম থেকে, তোমার পরিবারকে, তোমার বাপকে, মাকে, বোনকে, স্ত্রীকে, সন্তান সন্ততিদেরকে, চাচাকে, চাচিকে, ফুফু মানে ফুফা, এদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। এটা দ্বিতীয় ধাপ। এটা দ্বিতীয় ধাপ। 2 দফা, এই দফা কাজ করেন না, পুরো শান্তিতে ধরে যাবে। সাহাবায়ে কেরামের জমানায়, রাসূলুল্লাহ 23 বছর জমানায় একটা শুধু ব্যভিচারের ঘটনা হয়েছিল। তাও ওলামায়ে কেরাম বলতেছেন এটা এই জন্যই হয়েছে, যদি মুসলমানদের মধ্যে ব্যভিচারের এরকম ঘটনা হয় তাহলে বিচার কি হবে এটা জানার জন্য। বিচার কি হবে এটা জানার জন্য আল্লাহ একটা ঘটায় দেখাইছে যা এরকম বিচার দিতে হবে। কারণ যেটা ঘটনা হয়েছে এটার পরে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলের কাছে এসে ওরা শাস্তি গ্রহণ করছে, স্বেচ্ছায় শাস্তি গ্রহণ করছে। গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ব্যাপারে বলছেন, আল্লাহি ওয়াল্লাহি, এই মহিলা যার ব্যাপারে এরকম একটা ঘটনা হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, তাবাত তাওবাতান লাউ উযিআত আলা আহলিল মাদিনাতি মানে লাকাফাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই একটা মেয়ে এমন তওবা করছে, বলছে তার তওবাকে যদি মদিনাবাসীর উপর আমি তাকসীম করে দেই সবার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর তওবা করতে হবে। এইভাবে আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ এটা ঘোষণাও করে দিয়েছেন। আমরা কোথায়? তখন মদিনার মধ্যে আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল। আমরা আপনার মতো বেকার মানুষ না, যাদেরকে আল্লাহ দুনিয়াতে দেখতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেরকম মানুষেরা উপস্থিত। তখন রাসূলুল্লাহ বলছেন এই একজনের মহিলা এমন তওবা করছে, এদের উপরে ভাগ করে দিলে এদের জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে। তাহলে ভাই, এই শান্তির যদি সমাজ চান, শান্তির দেশ যদি চান, তাহলে আল্লাহর কিতাবের দিকে আসা ছাড়া, কোরআনের দিকে, কোরআনের কথা অনুসরণ করা ছাড়া কোনো উপায় নেই। এটা জরুরি না আপনি কোন দলের দিকে আছেন না আছেন, মুসলমান তো। কি বলেন? আমি যদি সব বাদ দেন আপনি মুসলমান? আল্লাহর দলের দলই না? আল্লাহর কাছে দল 2টা। কোরআনের ভাষায় দল কয়টা? 2টা। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। সূরা পড়েন,
সূরা মুজাদালা পড়েন, এখানে একবার শেষের দিকে আসে আল্লাহ বলছে যে আল্লাহর দল যারা এরা কামিয়াব, শয়তানের দল নাকাম। আপনি আল্লাহর কথা মানলে, রসুলের কথা মানলে, আপনার পরিচয় দুনিয়াতে যেটাই হোক না কেন আপনি আল্লাহর দলের, এটা কেউ টাকাতে পারবে না। আর যদি আপনি আল্লাহর কথা না মানেন, রসুলের কথা না মানেন, আপনার পরিচয় যতই হোক না কেন এটা কোনো অর্থ রাখে না। যতই পরিচয় হোক না কেন আপনি শয়তানের দল। তাহলে কথা এখানেই, এটাই বুঝতে হবে। কোরআন হাদিসের দৃষ্টিতে নিজের জীবনকে এভাবে পরিচালিত করতে হবে, নিজের পরিবারকে এভাবে পরিচালিত করতে হবে যেন আল্লাহ নারাজ না হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার সব রকমের উপাদানগুলো আমাদের জীবনে যেন চলে আসে, জান্নাত যাওয়া যেন সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।